আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমি হাজির হলাম আপনাদের জন্য একটি মজাদার মিষ্টি ডেজার্ট রেসিপি নিয়ে। ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে অল্প সময়ে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এই মজাদার রেসিপি। তাহলে শুরু করা যাক আজকের ডেজার্ট রেসিপি তৈরি করার পদ্ধতি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক ফালি তরমুজ। আমার বাড়িতে এটা ছিল, তাই এটা আমি ব্যবহার করব। আপনি আপনার হাতের কাছে থাকা যে কোনো ফলের রস দিয়ে এই ডেজার্টটি সহজেই বানিয়ে নিতে পারবেন। তরমুজটিকে আমি একটি ছুরির সাহায্যে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানোর পর আমি ছোট ছোট পিস করে সবগুলো তরমুজ কেটে নিব। তরমুজগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে রসটা বাইর করে নিব। সবগুলো তরমুজ আলাদা একটি বাটিতে করে নিয়ে নিচ্ছি। এবার একটি ঘুটনির সাহায্যে তরমুজ থেকে রসটা আমি আলাদা করে নিব। এভাবে আপনারা করবেন। যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়ে করলে আরও সহজ হবে। ঘুটনি দিয়ে ভালোভাবে আমি রসটা বের করে নিয়েছি। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে আমি রসটা ভালো করে ছেঁকে নিব। শুধুমাত্র রসটাই আমি ইউজ করব, সেজন্য বাকি অংশ আমি ফেলে দেব। রসটা ছেঁকে নেওয়ার পর দেখুন কতটুকু রস আমি পেয়েছি। এই রসটা দিয়েই আমি আমার ডেজার্ট তৈরি করে নিব। ডেজার্ট তৈরির জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। অল্প পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজিয়ে নেব। এগুলো ভেজানো হয়ে গেলে আমি চুলে বসিয়ে দিচ্ছি একটা প্যান। অল্প একটু পানি গরম করে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। ভালোভাবে নেড়েচেড়ে দিব, চিনি আর পানি মিশ্রণটা যাতে মিশে যায়। ভালোভাবে মেশানোর পর আমি দিয়ে দিব এখানে তরমুজের জুসটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। একটু নেড়েচেড়ে দিয়ে ভালোভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আর ভিজিয়ে রাখা আগার আগার পাউডার। ভালোভাবে দেওয়ার পর আবার আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গরম থাকা অবস্থায় আমি একটা বাটিতে এই মিশ্রণটি আস্তে আস্তে ঢেলে দেব। ভালোভাবে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে। ফ্রিজিং করার পর দেখুন কত সুন্দর বসে গেছে আমার ডেজার্ট। ঠিক একইভাবে আমি দুধ আর আগার আগার পাউডার মিশিয়ে নিয়ে নিয়েছি আরেকটি দুধের ডেজার্ট। দুধ গরম করে নিয়ে আগে তৈরি করা তরমুজের ডেজার্টটি দিয়ে দুধের মিশ্রণটি উপরে দিয়ে দিচ্ছি। এটা আমি 2 কালারের করে নিচ্ছি। আপনারা চাইলে একরকমই ইউজ করতে পারেন। ঠান্ডা করার পর ফ্রিজিং করে রেখে দিয়েছি 1 ঘন্টা। দেখুন কত সুন্দর বসে গেছে আমার ডেজার্ট। আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। ছোট ছোট করে এভাবেই কেটে নিচ্ছি। খুবই স্মুথ এবং সফট আমার এই ডেজার্টটি। খুবই মিষ্টি, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের এবং মজাদার খাবার এটি। ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে অল্প সময়ে খুব সহজেই তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবার যদি এই রেসিপিটা ভালো লাগে বাসায় ট্রাই করে ফেলুন একবার। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।